যাবে। তোমরা যখন ভালো কোথাও চাকরি করবে, কোথাও জব করবে, ভালো ভালো পদে যাবে, তখন কিন্তু কিছু তোমাদেরকে বলতে হবে। যদি এখন কথা বলা না শিখো, তখন আর বলতে পারবা না, হাঁটু কাঁপবে, পা কাঁপবে, ঠিক না? আস্তে আস্তে তোমরা ঠিক হয়ে যাবে। এই যে আমাদের সামনে তোমরা কথা বলছো, সাবলীল ছিলে, তো আরো সাবলীল হওয়ার চেষ্টা করবে এবং যেটুকুই বলো ওটুকু দ্রুত গতিতে স্মার্টলি বলবে, ঠিক না? কোনো আতেরতা, কোনো বাতুলতা এগুলি পরিহার করবা। হ্যাঁ, যেমন কি সেগুলি যেমন হ্যাঁ, এগুলি এই কথাবার্তাগুলি টান, যে টান এটা তোমরা দেবা না, এটা দেবা না, এটা তোমাদের ভবিষ্যৎ তোমরা ভালো পাবা। কারণ এই স্কুলের ইবানা জাহান যে উপস্থাপক ছিল, সে কিন্তু জাতীয় অর্থাৎ সারা দেশে প্রতিযোগিতার মাধ্যমে উপস্থিত বক্তৃতার মাধ্যমে সে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তৃতীয় আর প্রথম কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় কিন্তু জাতীয় পর্যায়ে একদম কাছাকাছি হয়। যেমন তোমরা আজকে প্রথম বিজয়ী এবং বিজিত দল কিন্তু একটা 13 এবং 12.5 এরকম নম্বর পেয়েছো তোমরা, ঠিক আছে? তোমরা অত্যন্ত কাছাকাছি। তো যাই হোক, অধ্যয়ন করেছো, এই যে জানতে পেরেছো, উভয় বিতর্কের মাধ্যমে যে কথাগুলো জানতে পেরেছো এবং স্টাডি করেছো, এই জন্য তোমাদেরকে সকলকে সাধুবাদ জানাই। আমি প্রথমে শ্রেষ্ঠ দলনেতা হিসেবে আমাদের হিসেবে যে শ্রেষ্ঠ দলনেতা বা শ্রেষ্ঠ তার্কিক হিসেবে যে স্থান পেয়েছো বা যে বিজয় অর্জন করেছো, সেটা হচ্ছে পক্ষ দলের দলনেতা নওরিন বুশরা। এই বিতর্ক প্রতিযোগিতায় খুব সামান্য ব্যবধানে আমাদের দৃষ্টিতে বিজয়ী হয়েছ বিপক্ষ দলের অর্থাৎ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। তোমরা অংশগ্রহণ করবে, ধন্যবাদ। আচ্ছা, তোমাদের বুঝতে পারছো কেন হয়েছে? একটু পার্থক্য যে তোমাদের দেখে, মানে যদি না দেখে বলতে বলা হয়তো আমরা একটু তাইলে ভালো হইতো। ওরা দেখে নাই কিন্তু শ্রেষ্ঠ বক্তা নওরিন বুশরা। আচ্ছা, নওরিন বুশরা, তোমার জন্য এখানে আসো। তুমি তোমার দলের পক্ষ থেকে এবং তোমার একটা পুরস্কার। না, ছবি নেই, ছবি নেই।